ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো হর্ষবর্ধনের আপকামিং সিনেমা এক দিওয়ানি কি দিওয়ানিয়ত। এই মুভিটার ফার্স্ট সং চলে আসছে, যেটা টাইটেল ট্র্যাক, যে গানটির টাইটেল রাখা হয়েছে দিওয়ানিয়ত। তো হর্ষবর্ধনের এটা কিন্তু আপকামিং একটা সিনেমা। অবভিয়াসলি টিজারটা বেশ ভালো ছিল এবং দর্শকের কিন্তু দুর্দান্ত রেসপন্স পাইছে টিজারটা। আমি টিজারটা রিভিউ করতে পারি নাই, তবে টিজারটা আমার যথেষ্টই ভালো লাগছে। টিজারটা আমি পরবর্তীতে দেখছিলাম এবং টিজারটাতেই কিন্তু এই গানটা আমরা শুনছিলাম। মানে টাইটেল ট্র্যাক যেটা এক দিওয়ানি কি দিওয়ানিয়াত, যে টাইটেল ট্র্যাক গানটা আজকে রিলিজ করা হয়েছে এই গানটা। তবে টিজারটাতে গানটা সত্যি আমার দুর্দান্ত লাগছে এবং আজকে গানটা শুনলাম, বেশ কয়েকবার আমি গানটা শুনছি। অবভিয়াসলি এটা একটা ইমোশনাল স্যাড সং ছিল, আর গানটি গেয়েছেন কিন্তু বিশাল মিশ্রা। তো বিশাল মিশ্রা সত্যি বলতে খুব সুন্দর গান গায়, এটা আমরা প্রত্যেকেই জানি। অ্যানিমেলের তার গান দুর্দান্ত ভাইরাল হয়েছিল, সেই গানটা দর্শকের এত জনপ্রিয় ছিল, মানে কি বলবো আমি। কবির সিং মুভিটাতেও কিন্তু তার গান দর্শকের ভালো লাগছিল। তো সেখান থেকে বলতে গেলে একটা সিঙ্গারের প্রত্যেকটা গান কিন্তু সেই লেভেলের ভালো হয় না, এবং বিশাল মিশ্রার এই গানটা যথেষ্ট ভালো ছিল। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে, সরি, মিউজিক ভিডিও, সেটাও কিন্তু সত্যি বলতে ইমোশনাল একটা মিউজিক ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে মুভিটার বেশ কিছু ইমোশনাল সিন কিন্তু এই গানটাতে তুলে ধরা হয়েছে। আসলে যেহেতু গানটাই ইমোশনাল স্যাড সং ছিল, তো সেখান থেকে তারা প্রথমেই এই গানটাকে রিলিজ করে টাইটেল ট্র্যাক। আমার কিন্তু সত্যি বলতে গানটা খুবই ভালো লাগছে, এবং গানটির মিউজিক করছেন কৌশিক গুড্ডু এবং গানটির লিরিক্স করছেন কুনাল ভার্মা। তো দেখুন, যেহেতু গানটি বিশাল মিশ্রের কণ্ঠে আমরা শুনতেছি, অবভিয়াসলি গানটা খুব সুন্দর লাগতেছে। আর বিশেষত বলতে গেলে এই গানটি কিন্তু সাইয়ারা গানটার মতো এত পপুলারিটি হয়তো বা পাবে না। এর কারণ হলো এই গানটা সত্যি বলতে আহ, সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। সাইয়ারা গানটা এক ধরনের ছিল এবং এই গানটা কিন্তু মানে অন্য ধরনের। যদিও দুইটাই স্যাড সং ছিল, তবে সেখান থেকে বলতে গেলে সাইয়ারা গানটা জাস্ট আউটস্ট্যান্ডিং একটা গান ছিল। এবং এই গানটি দর্শকের কতটুকু জনপ্রিয় হবে আমি বলতে পারবো না, তবে আমার কাছে যদি মনে হয় সাইয়ারা গানটাকে আমি প্রথমে রাখবো, এই গানটাকে সেকেন্ড নাম্বারে রাখবো। কারণ গানটা আমার কাছে সেই লেভেলের মজা দিতে পারে নাই। একটা ইমোশনাল স্যাড সং হলেও এখানে দেখুন বিশাল মিশ্রা গানটাকে যদিও গেয়েছে, কিন্তু সেইভাবে গানটাকে তিনি টেনে গান নাই, যে গানটা দর্শককে অন্যরকম বা আলাদা একটা ফিল দিতে পারে। সেই ফিলটা কিন্তু এই গানটা থেকে কখনোই পাবেন না। গানটার মিউজিক খুব সুন্দর ছিল এবং আহ, হর্ষবর্ধন তাকেও বেশ ভালো লাগতেছে। হ্যাঁ, অবশ্যই একটা ইমোশনাল গান ছিল এটা। আপনাকে মানে পুরো গানটা আপনি দেখলে ইমোশনটা ফিল করতে পারবেন। তবে মুভিটা দেখার পর হয়তো বা কোথাও গিয়ে গানটা পপুলারিটি পেয়ে গেল, এটা বলা যায় না। যদিও মানে ভাইরালের যুগ, সবাই ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক বিভিন্ন জায়গায় এই গানগুলোকে ইউজ করে। একটা গান মানে একজন ইউজ করলে সেখান থেকে 10 জন ইউজ করে। অবভিয়াসলি গানটা যদি আহ দর্শকের ভালো লাগে। তো দেখুন এই গানটাতে সেই রকম কোনো হুক লাইন, মানে গানটার মেন লাইন যেটা আর কি, সেই ধরনের কোনো মানে এক্সট্রা অর্ডিনারি মেন লাইন নাই যেটুকু যেটুকু দর্শক ইউজ করবে। তো সাইয়েরা গানটাতে মানে অদ্ভুত একটা অন্যরকম ফিল পাইছিল দর্শক, এবং সেটাতে কিন্তু হুক লাইন কিংবা গানটা যেভাবে টেনে গিয়েছে, মানে অন্যরকম একটা ফিল লাগে। সেই ধরনের বা সেই তুলনায় এই গানটা কোথাও গিয়ে আমার কাছে আম, যদিও গানটা বেশ ভালো ছিল, তবে সেই তুলনায় আমার কাছে গানটা মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। তো এখন এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।